হলুদ কোটা ও ধান কোটা এই রিচুয়াল এক এক ফ্যামিলিতে এক এক সময় করা হয়। জেনারেলি বিয়ের একদিন আগে মানে আইবুড়ো ভাতের দিন হলুদ কোটা রিচুয়াল হয়। তবে যেহেতু বিয়ের কার্ডে হলুদ ও সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে তারপর নিমন্ত্রিতদের নাম লিখতে হয়, তাই অনেক ফ্যামিলিতে বিয়ের কার্ড হাতে পাওয়ার দিনই হলুদ কোটা রিচুয়াল সেরে রাখা হয়। এবং এই হলুদ আর সেই যে বিয়ের কথা পাকা হওয়ার পর দুই বাড়িতেই মন্দির থেকে সিঁদুর আনতে হয় বলেছিলাম, সেই সিঁদুর দিয়ে দুই বাড়িতেই বিয়ের কার্ডে ফোঁটা দেওয়া হয়। এই হলুদ ও সিঁদুর ফোঁটা দেওয়ার কাজটা বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ বা কনিষ্ঠ ছেলে বা মেয়ে যে কেউই করতে পারে। আর বাকি হলুদ বাটা সযত্নে তুলে রাখা হয় বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। তাই কবে এই রিচুয়াল হবে তা বাড়ির লোক ঠিক করাই ভালো। হলুদ কোটার জন্য শুভ দিন কি আছে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই রিচুয়ালে 5, 7 বা 9 জন বিবাহিত মহিলার প্রয়োজন হয়, তাদের বলা হয় নায়রি। একটি থালায় সাজানো থাকে পান, সুপারি, ধান, দূর্বা, সর্ষের তেল, সুগন্ধি তেল, সিঁদুর, প্রদীপ ও ধূপকাঠি। অন্য একটি থালায় থাকে বাতাসা, আর একটি থালায় থাকে 5টা বা 5 রকম মিষ্টি, আর থাকে একটি মঙ্গল ঘট, তাতে একটি শীষওয়ালা ডাব, আর লাগে পেশার জন্য কাঁচা হলুদ, ধান এবং শিলনোড়া। এখন অনেকে শিলনোড়ার পরিবর্তে হামানদিস্তাও ব্যবহার করেন। এবার চলো দেখে নি হলুদ কোটা হয় কিরম ভাবে। নায়রীদের মাথার উপর গামছা ধরে রাখতে হয়, প্রদীপ ও ধূপ জ্বালানো হয় এই রিচুয়ালের সময়। নায়রীদের প্রত্যেকের মুখে থাকে একটি করে পানের খিলি, তারা পানের খিলি ঠোঁট দিয়ে চেপে রাখেন যাতে এই রিচুয়ালের সময় কোনোভাবে কথা না বলতে পারেন। তারপর তারা হামানদিস্তা বা শিলনোড়া দিয়ে কাঁচা হলুদ সর্ষে তেলের সাথে পিষে হলুদের পেস্ট তৈরি করেন। যে মহিলা মেনলি নাকাল পাথরটি ধরে এই কাজটি করেন তাকে অয় বলা হয়, এবং বাকি মহিলারা হলুদ পেশার সময় তার কনুই বা হাত ধরে রাখে। এই রিচুয়ালের নাম হলো হলুদ কোটা। অনেক বাড়িতে একই সাথে এই দিন তারা আতপ ধান থেকে চাল বার করে। এই চাল বৃদ্ধিতে কাজে লাগে। বাকি চাল পিষে পাউডার বানিয়ে নেওয়া হয়। এই চালের গুঁড়ো শ্রী বানানোর কাজে ব্যবহার করা হয়। এই রিচুয়ালকে বলা হয় ধান কোটা। হলুদ ও ধান কোটা হয়ে গেলে সমস্ত সধবা মহিলারা মিলে একে অপরকে সিঁদুর মাখিয়ে খুব আনন্দ করেন। বিয়ের নিমন্ত্রণ। যে পরিবার যে দেবতা মানেন তারা সেই দেবতার মন্দিরে গিয়ে বিয়ের প্রথম কার্ড ঠাকুরের পায়ে রেখে সবার প্রথম ঠাকুরকে বিয়েতে নিমন্ত্রণ করে আসেন। বিয়ের দ্বিতীয় কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয় বর ও কনের নিজের নিজের মামার বাড়িতে। এক্ষেত্রে বড় মামা বা ছোট মামা হলে বেশি ভালো হয়। বিয়ের তৃতীয় কার্ড বরের বাড়ি থেকে কনের বাড়িতে এবং কনের বাড়ি থেকে বরের বাড়িতে দিয়ে নিমন্ত্রণ করা হয়। এক্ষেত্রে কনের বাড়ি বিয়ের কার্ড দিয়ে বিয়ের দিনের জন্য নিমন্ত্রণ করেন এবং বরের বাড়ি বৌভাত বা রিসেপশনের কার্ড দিয়ে বৌভাতের দিনের জন্য নিমন্ত্রণ করেন। এরপর বাকি ওয়েডিং কার্ড দিয়ে যাকে খুশি নিমন্ত্রণ করতে পারো। সোনার গয়না কেনা। কনের বাড়িতে সোনা কেনার ঝক্কি এবং খরচ দুটোই একটু বেশি। কনের নিজের বিয়ের গয়না কেনার সাথে সাথে বরের জন্য সোনার চেন এবং আংটি কেনা মাস্ট। এর সাথে কেউ যদি বরের জন্য ব্রেসলেট কিনতে চাও বা পাঞ্জাবির বোতাম তাও কিনতে পারো, তবে এগুলো অপশনাল। এর সাথে কিনতে হয় দামি ঘড়ি, তবে এখন অনেকে স্মার্ট ওয়াচ কেনার দিকে বেশি ঝুঁকছে। বরের সোনার চেন, সোনার আংটি বা ঘড়ি এই সবকিছুই বরকে দেওয়া হয় বিয়ের দিন আশীর্বাদের সময়। আর বরের বাড়ি থেকে বিয়ের দিন কনেকে আশীর্বাদের সময় দেওয়া হয় সোনার নেকলেস বা কঙ্কন বা সীতাহার ইত্যাদি। এছাড়া বরের বাড়ি থেকে কনের জন্য কিনতে হয় সোনা বাঁধানো লোহা, যাকে আমরা নোয়া বলি, যা বধূবরণ করার সময় বরের মা কনেকে পরিয়ে আশীর্বাদ করেন। আর যদি আলাদা করে আশীর্বাদ বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠান অনেক আগেই হয়ে গিয়ে থাকে, তার জন্য দুই বাড়ি থেকেই বড় কনের জন্য আলাদা আলাদা সোনার উপহার আর আংটি বদল করতে চাইলে আংটি কেনা হয়। আর যদি বৌভাতের দিন বা ফুলসজ্জার রাতে বড় কনে দুজনকে কোনো সোনার গিফট উপহার দিতে চাও তাহলে সেটাও কিনতে হবে। এই সমস্ত সোনার জিনিস কিন্তু শুধুমাত্র বর ও কনের বাবা মায়ের পক্ষ থেকে দেওয়া হয়, বাকি আত্মীয় স্বজনদের সোনার গিফটস কিন্তু আলাদা। দানের বাসনপত্র কেনা। দানের বাসনপত্র কিনতে হয় কনের বাড়িতে। এই দানের বাসন বিয়ের দিন বরকে কখন কিভাবে দেওয়া হয় তা একটু পরেই বলবো। তবে দানের বাসন কি কিনতে হবে তার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, তাতে সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি। প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, তোমাদের সুবিধা হবে। সব ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়েছি। তবে ভিডিওতে যেটুকু বলা হয়নি আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট সেকশনে আমাকে গাইড করে দিয়েছিল সেগুলো আমি এখানে শেয়ার করছি। যেমন তোমরা চাইলে পিতলের পিলসুচ, ফুলের সাজি, পঞ্চপ্রদীপ, হাড়ি, গামলা, হাতা, খুন্তি ইত্যাদি নিজের পছন্দ মতো জিনিস অ্যাড অন করতে পারো। কেমন? ব্যাচেলার অর ব্রাইডাল পার্টি, এটা নিয়ে ডিটেলসে আমার কিছুই বলার নেই। বন্ধু বান্ধব ভাই বোনদের সাথে সময় বার করে যেদিন খুশি তোমরা এনজয় করতে পারো নিজেদের মতন করে। মেহেন্দি ও আলতা। মেহেন্দি যদি মেহেন্দি আর্টিস্টের কাছে পড়তে চাও তাহলে কিন্তু অন্তত 1 মাস আগে থেকে তাকে অ্যাডভান্স দিয়ে বুক করে রেখো। মনে রেখো, অ্যাডভান্স না দিলে কিন্তু কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ,
রাজস্থানী মেহেন্দি ভীষণ ভালো হয়, মানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই না করলেও দারুণ কালার আসে। আর ট্রিক্স অ্যাপ্লাই করলে তো কোনো কথাই নেই, বিয়ের পরও 15 দিন অবধি খুব ভালোভাবে মেহেন্দির রং থেকে যাবে। তাই সম্ভব হলে মেহেন্দি আর্টিস্টকে বলে দেখতে পারো তিনি রাজস্থানী মেহেন্দির কোন অ্যারেঞ্জ করতে পারবেন কিনা। আর বাড়িতে কজন মেহেন্দি পড়বে, ফুল না হাফ, বোথ সাইড না সিঙ্গেল সাইড, সমস্ত কিছু নিয়েই আগে থাকতেই বুক করার সময় কথা বলে রেখো। তবে বর যদি নন বেঙ্গলি হয় তাহলে মেহেন্দি কিন্তু বরের বাড়ির তরফ থেকে আসে। মেহেন্দি কখন পড়বে, ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস। এখন তো বরের বাড়িতেও ধুমধাম করে মেহেন্দি অনুষ্ঠান হয় এবং বরের বাড়ির মেয়েরা ও মহিলারা মেহেন্দি সেলিব্রেট করে। তবে মেহেন্দি তো রইলই, সাথে আলতার ছোঁয়া রাখলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। তবে ব্রাইড কিন্তু আলতা ম্যাক্সিমাম বিয়ের আগের দিন পড়তে পারো, তার আগে নয় কিন্তু। বিয়ের 7 দিন আগে ব্রাইড ওয়েডিং ডের সমস্ত এসেনশিয়াল জিনিস কিভাবে চেক করে নিলে ভালো হয় তার 25টা টিপস আমি এই ভিডিওতে বলেছি। ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, তোমরা চাইলে দেখতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে আছে। সঙ্গীত অনুষ্ঠান কিন্তু একেবারেই আমাদের বাঙালি বিয়ের নিয়ম নয়, তবে এখন ইন্টারকাস্ট ম্যারেজ হওয়ার সুবাদে ধীরে ধীরে এটিও বাঙালি বিয়ের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। অনেকেই মেহেন্দি আর সঙ্গীত এখন একই সাথে সেলিব্রেট করে। শ্রী বানানো, শ্রী দেখতে কেমন হবে এর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এখানে যিনি শ্রী বানাচ্ছেন তার ক্রিয়েটিভিটি সব। তবে শ্রী একজন ব্রাহ্মণী এবং যার সন্তান আছে এমন কাউকে তৈরি করতে হয়। কনের ও বরের বাড়ির বিবাহিত মহিলারা তাকে শ্রী বানাতে সাহায্য করতে পারেন। তোমরা যদি বাড়িতে শ্রী বানানোর জন্য একান্তই কাউকে না পাও তাহলে তোমাদের বিয়ের যিনি পুরোহিত তার স্ত্রীকে বলে দেখতে পারো। তিনি যদি আগ্রহী থাকেন তাহলে তাকে দিয়ে শ্রী বানিয়ে নিতে পারো। আগে শ্রী বেতের কুলোয় বানানো হতো, তবে এখন কাঁসার থালায় বানানো হয়। চালের গুঁড়ো, হলুদ, আবির এবং সিঁদুর এই সমস্ত উপকরণ সঠিক পরিমাণে নিয়ে শ্রী তৈরি করা হয়। তাতে ফুল, বিভিন্ন ডিজাইন, আলপনা ইত্যাদি করা হয়। তারপর শ্রী যাতে লং লাস্টিং হয় তার জন্য শ্রীর ওপরে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি বিয়ের একদিন আগে বর ও কনে দুজনের বাড়িতেই করা হয়। শ্রী হলো ধন এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর প্রতীক। শ্রী গঙ্গা নিমন্ত্রণ, বর বরণ, বধূ বরণ এবং মেয়ে জামাইকে বরণ করার সময় ব্যবহার করা হয়। আনন্দ নাড়ু,